কোনো একটি ফাংশন দেখার পরেই মাত্র ২ সেকেন্ডের মধ্যে তুমি কি বলে দিতে পারবে যে এই ফাংশনটি একেক কিংবা এই ফাংশনটি একেক নয়? আমাদের এরকম টাইপের অঙ্ক আমাদের বইয়ের মধ্যেও আছে এবং এই টাইপের অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষাতেও সবসময়ের জন্য এসে থাকে। আজকে আমরা শিখব যে কোনো একটি ফাংশন দেখেই যেন আমরা শুরুতে বলে দিতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে একেক ফাংশন, সেই হিসেবে আমরা তাকে প্রমাণ করব, অথবা এই ফাংশনটি একেক নয়, সেই হিসেবে আমরা তখন তাকে প্রমাণ করব। এবং এই টাইপের অঙ্কগুলো আমাদের এমসিকিউতেও এসে থাকে। তো চলো আমরা জেনে নিই যে কোন ফাংশনগুলো একেক এবং কোন ফাংশনগুলো একেক নয়। তো প্রথমে আমি তোমাদেরকে বলবো যে অনেক ধরনের ফাংশন আছে। তো এত ধরনের ফাংশন মাথার মধ্যে রাখাটা আসলে অনেক সময় আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য আজকে আমরা ৩ ধরনের ফাংশন শিখব। আর এই ৩ ধরনের ফাংশনই হচ্ছে একেক ফাংশন নয়। আর বাকি যা দেখব আমরা সবাইকে আমরা বলবো হচ্ছে একেক ফাংশন। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখন শেখা উচিত কোনটা? আমাদের শেখা উচিত হচ্ছে একেক ফাংশন নয়। কারণ ৩ ধরনের ফাংশন শেখার পরেই বাকি যত ফাংশন থাকবে সবগুলো আমরা চোখ বন্ধ করে বলে দিব এরা হচ্ছে একেক ফাংশন। তো চলো আমরা প্রথমেই শিখে নিব হচ্ছে ৩ ধরনের ফাংশন যে একেক ফাংশন নয় সেটা আগে আমরা একটু জেনে নিই। তো সেই ৩ ধরনের ফাংশন আসলে দেখতে কিরকম সেটা আমাদের জানতে হবে। প্রথমটা হচ্ছে যে তোমার y ইকুয়াল টু x এর পাওয়ারটা জোড় থাকবে। অর্থাৎ তুমি যদি কখনো দেখো যে x এর পাওয়ার জোড় আছে ২, ৪, ৬, ৮ এগুলো হলো জোড় সংখ্যা, চোখ বন্ধ করে বলে দিবা একেক ফাংশন নয়। কেন একেক ফাংশন নয় সেটা আমরা একটু পরে ব্যাখ্যাতে যাচ্ছি। ২ নাম্বার, তুমি যদি কখনো মডুলাস যুক্ত কোনো পদ দেখতে পাও, x যুক্ত পদ, অর্থাৎ মডুলাসের ভিতরে তোমার x যুক্ত পদ তারা দিয়ে দিচ্ছে, এখন তুমি মডুলাস দেখলে বা পরম মান দেখলে বলবা এটা একেক ফাংশন নয়। ৩ নাম্বার, y ইকুয়াল টু ত্রিকোণমিতিক রাশি। তো এই ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে দিলাম। তো আমরা ত্রিকোণমিতিক ফাংশন সবাই চিনি, সাইন, কস, টেন, কোসেক, সেক, তারপর তোমার কট, এগুলো দিয়ে তুমি যদি কখনো কোনো ফাংশন দেখতে পাও বলে দিবা যে এটা একেক ফাংশন নয়। এখন আমাদের জানতে হবে যে একেক ফাংশন নয় এর সংজ্ঞাটা আসলে কি। এর সংজ্ঞাটা হচ্ছে এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া সম্ভব হলে তাকে আমরা একেক ফাংশন নয় বলবো। তার মানে কি এক্স এর একাধিক মান থাকবে কিন্তু ওয়াই এর কয়টা মান বের হবে? একটা মানে বের হবে, তখন তাকে আমরা কি বলবো? একেক ফাংশন নয় বলবো। তো কেন আমি এই ৩ ধরনের টাইপকে একেক ফাংশন নয় বলতেছি সেটা আমরা এখন সংজ্ঞা থেকে এক এক করে প্রমাণ করব। তো প্রথমেই দেখো যে y ইকুয়াল টু আমি বললাম যে x স্কোয়ার প্লাস হচ্ছে 2। তো এটাকে আমি বলতেছি কি বলতো? একেক ফাংশন নয়। কেন একেক ফাংশন নয় চলো একটু দেখে নিই। তো প্রথমে আমি x এর মান 1 নিব, x এর মান 1 নিচ্ছি। তো x এর মান 1 যদি আমি এখানে বসাই দিই তাহলে কি পাবো দেখো তো? y ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2, ক্যালকুলেশন করলে কত? 3। এবার আমি যদি এখানে x এর মান -1 নেই তাহলে কি হচ্ছে একটু দেখো তো? y ইকুয়াল টু -1 স্কোয়ার প্লাস 2, ক্যালকুলেশন করে দেখো এটার মানও কিন্তু 3 আসতেছে। তার মানে x এর মান ভিন্ন ভিন্ন নিচ্ছি কিন্তু y এর মান কয়টা আসতেছে? একটাই আসতেছে। তাহলে আমরা যদি এটাকে একটু চিত্রের মধ্যে একটু নিয়ে আসি, দেখো এখানে একটা নিলাম আর এখানে আরেকটা নিলাম। এখন x এর মান আমরা কি নিছি দেখো? একটা নিছি 1 আর একটা নিছি কি বলতো? -1। আর আমরা y এর মান কত পাইছি? 3 পেয়েছি। তাহলে দেখো তো যে x এর একটা মানের জন্য, x এর দুইটা মানের জন্য আমরা y এর মান কয়টা পেয়েছি? একটা পেয়েছি। তাহলে এই ধরনের ফাংশনটা কি বলতো? একেক ফাংশন নয়। তুমি এখানে x এর পাওয়ার 4 দাও, x এর পাওয়ার 6 দাও, তুমি দেখবা যে x এর দুইটা মানের জন্য y এর একটা মান আসতেছে। তো এই জন্য আমি তোমাকে একবারই বলছি যে y ইকুয়াল টু, দেখো এই যে y ইকুয়াল টু x এর পাওয়ার জোড় হলে তাকে আমরা কি বলবো? একেক ফাংশন নয় বলে দিব। ওকে, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এবার হচ্ছে y ইকুয়াল টু মডুলাস। এখন এটার ভিতরে যে কোনো একটা তোমার পদ থাকুক না কেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি বললাম হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 দিলাম, এরকম কিছু একটা দিলাম। তো প্রথমে আমি x এর মান 1 বসাবো। তাহলে দেখো তো y এর মান কত পাচ্ছি? তুমি x এর মান যে কোনো কিছু বসাও, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 1। তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। এবার তুমি এখানে x এর এমন একটা মান চিন্তা করবা, -1 দিলে তুমি y এর একই মান পাবা না। এখন তোমাকে চিন্তা করতে হবে x এর আর কোন মানের জন্য আমি y এর মানটা একই রকম পাবো। তাহলে চলো একটু দেখি যে x এর আর কোন মানটা আমি বসালে y এর মান 3 পাবো। তো আমি যদি এখানে x এর মান -2 বসাই, দেখো তো কি হয়? x এর মান যদি এখানে -2 বসাই তাহলে y এর মানটা কত পাচ্ছি? 2 ইন্টু -2 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে দেখো -4 প্লাস 1,
তার মানে হচ্ছে -3, কিন্তু মডুলাস থাকার কারণে সেটা কি হয়ে গেছে বলতো, +3 হয়ে গেছে। তাহলে এখানেও কিন্তু আমরা সেম ভাবে বলতে পারি যে x এর দুইটা মানের জন্য, একটা হচ্ছে 1 আর আরেকটা হচ্ছে আমাদের কি -2, এটার জন্য আমরা y এর কয়টা মান পাইছি, একটা মান পাইছি। তাহলে ইয়া কি নয় বলতো, এক এক ফাংশন নয়, এক এক ফাংশন নয়। তার মানে এখন মডুলাসের ভিতরে তারা তোমাকে যে কোনো একটা পদ দিক না কেন, তুমি সবসময় বলবা এক এক ফাংশন নয়। এরপর আরেকটা দেখি, সেটা হচ্ছে আমাদের কি ছিল, ত্রিকোণমিতিক ফাংশন ছিল। তাহলে আমি বললাম যে y sin x প্লাস হচ্ছে 2। তো আমরা এখানে x এর জায়গায় ডিগ্রি নিব। তো প্রথমে আমি x = 0 ডিগ্রি চিন্তা করলাম। তাহলে দেখো তো ভাইয়া y = কত হচ্ছে, sin 0 ডিগ্রি প্লাস হচ্ছে 2। এখন তুমি ক্যালকুলেটর চাপ দাও, sin 0 ডিগ্রি তাহলে তোমাকে 0 দিবে। তাহলে 0 + 2 মানে হচ্ছে 2। এরপর তোমাকে দেখতে হবে x এর আর কত ডিগ্রি নিলে তুমি sin এর ভ্যালুটা 0 পাবা। তো তুমি দেখবা যে x = তুমি যে 180 ডিগ্রি নাও, তাহলে তুমি পাবা হচ্ছে sin 180 ডিগ্রি যোগ হচ্ছে 2। এখন sin 180 ডিগ্রি ভ্যালু কিন্তু 0, তার মানে 0 + 2 = হচ্ছে 2। তুমি এখানে আরো যদি নাও x = 360 ডিগ্রি, তাও তুমি দেখবা যে sin 360 ডিগ্রি ভ্যালু কিন্তু 0 পাচ্ছ। তাহলে আমরা কিন্তু এখানে সেম ভাবে এখন বলতে পারি যে x এর একাধিক মানের জন্য x এর নিলাম 0 ডিগ্রি আর এটা কত 180 ডিগ্রি, আর y এর মান কত পেয়েছি আমি, 2 পেয়েছি। তাহলে এটাও কি নয় বলতো, এক এক ফাংশন নয়। তাহলে এই তিন ধরনের ফাংশনকে আমরা কি বলতেছি, এক এক ফাংশন নয়। আর বাকি তুমি এখন যে কোনো ধরনের ফাংশন চিন্তা করো, তুমি দেখবা যে সবগুলো এক এক ফাংশন, মানে x এর একটা মানের জন্য তুমি y এর একটা মানই পাবা, বাট এই তিন ধরনের ক্ষেত্রে বাদ দিয়ে। তাহলে এখন তোমরা এখান থেকে দেখে বলো তো, একটু আগে আমি যে এই চার্টটা রেখেছিলাম, এই চার্টটা দেখে এখন তুমি বলে দিতে পারবা না যে কোনগুলো এক এক ফাংশন আর কোনগুলো এক এক ফাংশন নয়? যেমন দেখো প্রথমেরটা, আমি জাস্ট তীর চিহ্ন দিব, 2x + 3। তার মানে আমি তোমাকে কি বলছিলাম যে মডুলাস থাকতে হবে, পাওয়ার জোড় থাকতে হবে, আর একটা কি বলতো, ত্রিকোণমিতিক একটা তোমার ফাংশন থাকতে হবে। এগুলো হলে এক এক নয়, আর বাকি সবাই এক এক। তার মানে দেখো এটা কিন্তু ওই তিনটার মধ্যে কোনোটাই পড়তেছে না, তার মানে এটা অবশ্যই কি এক এক ফাংশন, এক এক ফাংশন। আর দেখো এখানে x এর পাওয়ার কি ভাই 4, তাই এটা কি এক এক ফাংশন নয়। শর্ট করে লিখতেছি, 10x এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন, তার মানে এক এক ফাংশন নয়। ln x - 1 ভাই এটা কি কোনো কিছুর মধ্যে পড়তেছে? উত্তর হচ্ছে না ভাইয়া, পড়তেছে না। না আছে পাওয়ার জোড়, না আছে মডুলাস, না আছে ত্রিকোণমিতিক কোনো ফাংশন, তাই এটা অবশ্যই এক এক ফাংশন। তারপর এখানে মডুলাস আছে, মডুলাস থাকলে কি বলবা বলতো, এক এক ফাংশন নয় বলবা। তবে এখানে দেখো e⁻x এটা কোনো কিছুর মধ্যে পড়তেছে না, তাহলে এটা কি এক এক ফাংশন। x এর পাওয়ার 3 এটা তো জোড় পাওয়ার নাই, বিজোড় পাওয়ার আছে, তাহলে এটাও এক এক ফাংশন। cos x এটা অবশ্যই কি এক এক ফাংশন নয়, যেটা আমাদের ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে এক এক ফাংশন নয়। √x মানে x এর পাওয়ার হাফ, তো x এর পাওয়ার হাফ হলে এটা অবশ্যই কি এক এক ফাংশন, কারণ এটা পাওয়ার তো আর জোড় না। x + 3/2 তো x এর পাওয়ারও জোড় নাই, মডুলাসও নাই, আবার তোমার ত্রিকোণমিতিক ফাংশনও নাই, তাহলে এটাও কি বলতো এক এক ফাংশন। তাহলে আমার কি সময় লাগতেছে চিনতে যে কোনটা এক এক ফাংশন আর কোনটা এক এক ফাংশন নয়? যদি চিনতে সময় না লাগে তাহলে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দাও যে এখানে কোন ফাংশনটি এক এক ফাংশন, কোন ফাংশনটি এক এক ফাংশন। আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ইফেক্টিভ মনে হবে, কারণ তুমি আজকের পর থেকে কোনটা এক এক ফাংশন আর কোনটা এক এক ফাংশন নয় তা তুমি সহজেই বলে দিতে পারতেছ। তোমাদের একটু জানিয়ে রাখি তোমাদের কাব্য ভাইয়ের পক্ষ থেকে যে এসএসসি 28 ব্যাচ এবং এসএসসি 27 ব্যাচের জন্য কাব্য ভাইয়ার কিন্তু একক প্রাইভেট ব্যাচ আছে। ওরিয়েন্টেশন হচ্ছে 15 তারিখে। তোমরা যারা এখনও এনরোল করো নাই দ্রুত এনরোল করে ফেলো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমি সেটা তোমাকে এখানে লিখে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই তারা তোমাকে সর্বোচ্চ হেল্প করবে তুমি কিভাবে কাব্য ভাইয়ার এই প্রাইভেট ব্যাচটিতে এনরোল করতে পারবে। আর একটা জিনিস মনে রাখবা, হায়ার ম্যাথে মানে পুরো উচ্চতর গণিত সিলেবাসটা শেষ করা হবে মাত্র 999 টাকা, আর পুরো 1 বছরের সার্ভিস তুমি পাচ্ছ। অনেকে বলে যে ভাই এটা কি 1 মাসের ফি, হচ্ছে না, পুরো বছর ব্যাপী তুমি সার্ভিস পাবা শুধুমাত্র 999 টাকা দিয়ে। আর যারা এসএসসি 2026 ব্যাচ, তোমাদেরকে বলে দিই যে তোমাদের জন্য কাব্য ভাইয়ার পক্ষ থেকে স্পেশালি হচ্ছে এই বইটি নিয়ে আসা হয়েছে, এবং বর্তমানে বাংলাদেশে এই বইটা বেস্ট সেলারের দিকে চলে আসছে মাত্র 1 মাসের মধ্যে। কারণ শিক্ষার্থীরা এত পরিমাণে এই বইটা তাদের পড়ার টেবিলে রাখতেছে যে রকমারি হচ্ছে এটাকে বেস্ট সেলার হিসেবে অলরেডি ওয়েবসাইটের মধ্যে দেখাচ্ছে যে বেস্ট সেলার। তার মানে শিক্ষার্থীদের ভালোবাসায় এই বইটা এখন হাজার হাজার শিক্ষার্থীদের পড়ার টেবিলে পৌঁছে যাচ্ছে। সো তুমি যদি চাও তাহলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে, যেটাকে সিওডি বলে, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে, মানে আগে বই নিবা পরে পেমেন্ট করবা, ঠিক আছে, এরকম অপশনও আছে।
তো তোমরা বইটা অর্ডার করতে পারো। তো এসএসসি 26 ব্যাচের জন্য আমার বই আছে এবং 27-28 ব্যাচের বই আসবে। ফেব্রুয়ারির শেষের দিকে আসবে। তবে যেহেতু কাব্য ভাইয়া সরাসরি তোমাদের প্রাইভেট ব্যাচে পড়াবে, তো আগে প্রাইভেট ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। ঠিক আছে? কাব্য ভাইয়া সম্পর্কে জানো যে কাব্য ভাই কেমন পড়ায়। একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে, বন্দিবাসলা স্কুলের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে। বিশেষ করে উচ্চতর গণিতের ৫ টা চ্যাপ্টার আছে এবং খুব দ্রুতই বাকি চ্যাপ্টারগুলো ইনশাআল্লাহ চলে আসবে বন্দিবাসলা স্কুলের ইউটিউব চ্যানেলে। তাই সবাই সাবস্ক্রাইব করে রেখেও, আমার কাছে মনে হয় এটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে আমার প্রত্যেকটা ফ্রি প্লেলিস্ট। ওকে? তো তোমাদের প্রত্যেকের সাথে দেখা হবে আবারও নতুন কোনো বেসিক বা নতুন কোনো স্ট্রং কনসেপ্ট নিয়ে।